শ্বেতা খানের মেয়ে জোয়া, তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তুমি বলছো জিজ্ঞাসাবাদের পর হয়তো তাকেও গ্রেফতার করা হতে পারে। তাকে কোথা থেকে আটক করা হয়েছে এবং তার গতিবিধি সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে জোয়া খান, যিনি হচ্ছে শ্বেতা খানের মেয়ে এবং আরিন খানের বোন বলে জানা যাচ্ছে, তাকে কিন্তু সোনারপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনার পর থেকে তিনিও কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং সোনারপুর থানা এলাকায় সে গাডাকা দেওয়া ছিল। এবং তারপরে যেরকম আরিয়ান খানকে যেরকম গল্ফগ্রিন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, একই সঙ্গে কিন্তু এই তথ্য পাওয়া যায় যে শ্বেতা খানের মেয়ে, সেও কিন্তু সোনারপুর থানা এলাকায় সে লুকিয়ে রয়েছে। এবং এটা জানার পরে কিন্তু হাওড়া সিটি পুলিশের আরেকটি দল সোনারপুরে তারা তল্লাশি অভিযান চালায় এবং একইভাবে কিন্তু শ্বেতা খানের মেয়ে, তাকেও কিন্তু ডিটেন করে নিয়ে আসা হয়েছে। তাকে আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের কাজ চলছে, কারণ তার নামেও কিন্তু এফআইআর রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। এবং জিজ্ঞাসাবাদের পর তার সম্পর্কে পুলিশ নিশ্চিত হলে, সে এই ঘটনায় যুক্ত ছিল বলে যদি পুলিশ নিশ্চিত হয়, তাহলে কিন্তু তাকেও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ইন্দিরা, একই সঙ্গে আরো একটা বিষয় জানতে চাইবো রাজেশ, যে শ্বেতা খানের যে ফ্ল্যাট, অর্থাৎ হাওড়ার ডোমজুড়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি পেয়েছেন তদন্তকারী অফিসাররা। সেই ফ্ল্যাটে কি তল্লাশি চালানো হয়েছে বা কোথায় যেতে পারেন শ্বেতা খান, তার কোনো রকম কোনো ইঙ্গিত কি এখনো পর্যন্ত মিলেছে? না, দেখো, শ্বেতা খান কোথায় আছে এটাই এই মুহূর্তে কিন্তু হাওড়া সিটি পুলিশের সব থেকে বড় মাথা ব্যথা। তার কারণ তার ছেলে এবং মেয়ে দুজনেই ধরা পড়লো। এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত শ্বেতা খান, তার কিন্তু কোনো রকম নাগাল পায়নি হাওড়া সিটি পুলিশ। ফলে এই মুহূর্তে পুলিশের সব থেকে বড় চ্যালেঞ্জ শ্বেতা খানকে গ্রেপ্তার করা। এবং যেহেতু দিনের পর দিন বাড়ছে, ফলে পুলিশের ওপরও চাপ পড়ছে। তোমাকে জানিয়ে রাখি, ন্যাশনাল কমিশন ফর ওমেন বা জাতীয় মহিলা কমিশন, তারাও কিন্তু এটা সুমোটো কগনিজেন্স নিয়েছে এবং ফলে হাওড়া পুলিশের ওপর কিন্তু বাড়তি চাপ রইল। কারণ ন্যাশনাল কমিশন ফর ওমেন অর্থাৎ এনসিডব্লিউ চেয়ারপারসন, তিনি কিন্তু গতকালকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে তিনি চিঠি লিখেছেন এবং চিঠি লিখে দোষীদের বা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি ডিজিপিকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে ভিকটিমের বিনামূল্যে চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়, পাশাপাশি তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং যাতে করানো হয়, সেই জন্য কিন্তু ডিজিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও সক্রিয় হয়ে পুলিশকেও সক্রিয় হতে বলা হয়েছে এবং এই যাতে দ্রুত গ্রেপ্তার করা যায়, সেই সমস্ত গ্রেপ্তার করে অ্যাকশন টেকেন রিপোর্ট 3 দিনের মধ্যে জমা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ প্রধান রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন এসিডব্লিউ চেয়ারম্যান। ফলে হাওড়া সিটি পুলিশের কাছে এটা একটা বাড়তি চাপ, যেহেতু আরিয়ান খান এবং তার মেয়েকে ইতিমধ্যেই পাকড়াও করা গিয়েছে, কিন্তু শ্বেতা খান যিনি মূল অভিযুক্ত, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ফলে এই মুহূর্তে তার সন্ধানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে পুলিশ মনে করছে যে ছেলে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সন্ধান মিলতে পারে তাদের মা শ্বেতা খান এই মুহূর্তে কোথায় লুকিয়ে রয়েছেন এবং সেই সন্ধান পেলেই দ্রুত তাকে গ্রেপ্তার করবে। তাদের ফ্ল্যাটে কি তল্লাশি শুরু হয়েছে রাজে? সেই যে ফ্ল্যাট হাওড়ার ডোমজুড়ের, সেই ফ্ল্যাট থেকে কি কিছু পাওয়া গিয়েছে, কোনো রকম কাগজপত্র, বা কবে থেকে তারা এই ধরনের কাজ কারবারগুলো চালাচ্ছিলেন, কারা কারা যুক্ত, সেই রকম কোনো নথি কি কিছু পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিন্তু পুলিশের তরফে জানানো হয়নি। তবে তল্লাশি অভিযান চালানো হয়েছে আজকে সকালেই, কারণ গতকালকে আদালত অনুমতি দেয় ফ্ল্যাটের ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালানোর, এবং তারপরেই কিন্তু সেই ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে পুলিশ এবং ভেতরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা বা সিজ করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। হাওড়ার ওই ডোমজুড়ে যেখানে ওই ফ্ল্যাটটা রয়েছে শ্বেতা খানের, সেইখানে কোনো রকম কোনো সিসিটিভি রয়েছে কি, বা এলাকার সিসিটিভি ফুটেজ কি পাওয়া গিয়েছে যে শ্বেতা খান কখন ওই ফ্ল্যাটে শেষবার ঢুকেছিলেন বা কখন তিনি বেরিয়েছেন, সেই রকম কোনো কিছু কি ফুটেজ বা কিছু পাওয়া গিয়েছে কি? দেখো, ডোমজুড়ের ওই ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে বলে আমরা জানতে পারছি। সেইগুলো কিন্তু পুলিশের তদন্তে যথেষ্ট সহযোগিতা করবে এবং সেই ফ্ল্যাটে কারা আসতো, কারা যেত, কারা কতদিন থাকতো, সে সমস্ত কিন্তু গতিবিধি সেই সিসি ক্যামেরায় যদি নজরবন্দি হয়ে থাকে তাহলে সেটা পুলিশের তদন্তে বাড়তি সাহায্য করবে। এবং তবে শেষবার কবে তারা এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই অভিযোগ সামনে আসার পর থেকে তারা বেপাত্তা, তবে কবে তারা বেরিয়ে গেছে এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এই মুহূর্তে যেটা তোমাকে যেমনটা বললাম যে সবথেকে বড় চ্যালেঞ্জ তাদেরকে পাকড়াও করা, যেহেতু 3 জনের নামে এফআইআর ছিল, 2 জনকে ইতিমধ্যে ধরা গিয়েছে, শ্বেতা খানকেই কিন্তু এখন ধরাটা হাওড়া পুলিশের পরবর্তী চ্যালেঞ্জ। তার ফোনের লোকেশন, টাওয়ার লোকেশন কি সেটা কি দেখা হচ্ছে, লোকেট করা হচ্ছে? এবং একই সঙ্গে রাজেশ জানতে চাইবো যে এই শ্বেতা খান তার কতগুলো ফ্ল্যাট ছিল, কারণ সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তার একাধিক ফ্ল্যাট ছিল,
পুরনো বাড়ি ছিল, কতগুলো সম্পত্তির মালিক এই শ্বেতা খান। দেখো, সেগুলো কিন্তু বিভিন্ন সূত্র থেকে অভিযোগ উঠে আসছে, কিন্তু সরকারিভাবে কিন্তু পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়নি। দেখো, তার যে প্রাক্তন স্বামী তিনি প্রকাশ্যে এসেছেন, তিনি সাংবাদিকদের একাধিক বক্তব্য রেখেছেন এবং শ্বেতার সম্পর্কে একাধিক বিস্ফোরক অভিযোগ তিনিও করেছেন। ফলে সেখান থেকে শ্বেতার বিষয় বা সম্পত্তি সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসছে, কিন্তু তার যে সঠিক কতগুলি ফ্ল্যাট ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, বা এই ফ্ল্যাটে যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু ভাড়া থাকতেন। ফলে তার বিষয় আশয় বা সম্পত্তি সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠে আসলেও সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ইন্দিরা, একই সঙ্গে তার বেশ কিছু ছবি দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে, কখনো অরূপ রায়ের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, আবার কখনো বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি দেখা গেছে। তাহলে কি তৃণমূলের নেতাদের সঙ্গেও তার ওঠা বসা ছিল? এই বিষয়ে আর কোনো আপডেট কি তুমি পেয়েছো রাজেশ? দেখো, একটি ফেসবুক প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে, যেটা কিন্তু শ্বেতা খাতুন বলে একটি প্রোফাইল রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মহিলাকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি, তার সেলফি রয়েছে। তো এই সেলফিগুলো যদি তুমি ভালো করে পর্যবেক্ষণ করো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ নেতা হেঁটে যাচ্ছেন বা কোনো কাজ করছেন, সেই সময় পাশে গিয়ে কোনো রকমভাবে তিনি সেই মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করেছেন। অর্থাৎ সেই নেতার তরফে কিন্তু রেসপন্স কম চোখে পড়েছে। বেশি দেখা যাচ্ছে যে কোনো নেতা তিনি কোনো কাজ করছেন বা কোথা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি শ্বেতা খান তিনি গিয়ে সেই নেতার সঙ্গে এক প্রকার জোর করেই সেই ক্যামেরাবন্দি করেছেন তাদের ছবি। এই দৃশ্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে। আবার তাকে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক কর্মসূচিতেও দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে তিনি মিছিলে হাঁটছেন, এটাও কিন্তু দেখা গেছে। ফলে এই তৃণমূল যোগ গতকাল কিন্তু সামনে এসেছে, এবং যে সেই প্রোফাইল যদি ঘাটা যায়, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ইফতার পার্টি হয়েছিল, সেই ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শ্বেতা খান, তবে সেটা গত বছরের ছবি। এবং পাশাপাশি তৃণমূলের যে মাইনরিটি সেল রয়েছে, অর্থাৎ যে সংখ্যালঘু সেল রয়েছে, সেই সেলের উদ্যোগে কিন্তু একাধিক পদযাত্রা বা প্রতিবাদে পা মিলিয়েছিলেন শ্বেতা খান। সেখানে দাঁড়িয়ে তিনি তোলা ছবি বা সেলফি কিন্তু তিনি আপলোড করেছিলেন। যদিও সেগুলো কিন্তু গত বছরে আপলোড করা ছবি, সেখান থেকে কিন্তু শাসক দলের সঙ্গে যোগের একটা তথ্য উঠে আসছে। বিজেপি কিন্তু এই বিষয়টাকে হাতিয়ার করেছে, তার কারণ সেখানে দেখা যাচ্ছে অরূপ রায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তার ছবি রয়েছে, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এক প্রকার নেওয়া একটা সেলফি রয়েছে তার, এবং পাশাপাশি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ছবি কিন্তু সেই প্রোফাইলে পাওয়া গিয়েছে, যেগুলোকে হাতিয়ার করে বিজেপির তরফে কিন্তু শ্বেতা খানের সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে একটা অভিযোগ আনা হচ্ছে। তবে তৃণমূলের তরফে কিন্তু বলা হচ্ছে যে এই শ্বেতা খানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, তিনি আদৌ দলের কোনো সদস্য ছিলেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই। যেটা অরূপ রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, এবং অরূপ রায় তিনি হাওড়ার একজন বাসিন্দা এবং রাজ্যের মন্ত্রী।